মহান আমার মুখে এত বড় কথাটা আজ আমার শুনতে হলো। কি করিনি আমি মহান আমার জন্য, তার এই প্রতিদান। আমি যদি কোনো ভুল করেও থাকি, তার জন্য এত বড় সিদ্ধান্ত নেবে? ঐশিকা এইভাবে পরাজিত করবে আমাকে? আজ পর্যন্ত আমি নিজের জন্য কি করেছি, ভালো খারাপ যা কিছু করেছি সব তো মহান আমার জন্য। আর আজ তার এই প্রতিদান দিল মহানামা। দিনের পর দিন নানা রকম পরিকল্পনা, মানুষের সঙ্গে খারাপ আচরণ, এত কিছু আমি করলাম। মহানামা, ভাই আমার, তুই তো জানিস এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। ঐশিকা, ঐশিকা, তোমার কাছে তো ক্ষণা আছে, উপদেশ্য আছে, কিন্তু আমার কাছে আর কি আছে বলো? তাছাড়া তাছাড়া তুমি হলে একটা গোটা দেশের মহারানী। হ্যাঁ, সে সম্মানটা ছাড়াও তোমার সংসার তো স্বামী সন্তান দিয়ে পরিপূর্ণ। কিন্তু আমার কি আছে? বিবাহ করে পতিগৃহে যাত্রা করার আগেই বিধবা হয়ে গেলাম। সেখানেও কোন সম্মানটা আমার আছে বলো? বাপের বাড়িতে পড়ে রয়েছে, শুধুমাত্র ওই ভাইটার মুখের দিকে চেয়ে। মহানামা, সে যে আমার একমাত্র অবলম্বন, তাকে তুমি এভাবে কেড়ে নিও না ঐশিকা, কেড়ে নিও না। যাক, এখনো অবধি সবকিছু আমার পরিকল্পনা মাফিকই হয়েছে। আপাতত এই বিবাহ নিয়ে আমাকে চিন্তা করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার দিদি, আমার প্রিয় দিদি এখন যা করার সব কিছু করবে। আমি শুধু চেয়েছিলাম আমার দিদির মনের মধ্যে একটুখানি স্ফুলিঙ্গ ঢুকিয়ে দিতে। আমি পেরেছি, আর সেটা দাবানলের আকারে দিদিকে ছাড়খাড় করে দিচ্ছে। আমি শুধু বলেছি দিদি, আমি বৌরানীর সুখের জন্য, মঙ্গলের জন্য আমি এই বিবাহে সম্মতি দিলাম দিদি, তোমার ভাই মঙ্গল। দিদি ভাবছে আমি দাদা বৌরানীর পক্ষে চলে যাচ্ছি, তাই আমাকে নিজের পক্ষে রাখার জন্য দিদি আমার সব ইচ্ছা পালন করবে। এই বিবাহে আমার অনিচ্ছা, আর এখন যে বিবাহ আমার পক্ষে শুভ নয়, এই দুটো কারণের জন্যই দিদি প্রাণপণে চেষ্টা করবে আমার এই বিবাহটাকে আটকাবার। আর তাই তো মহানামা, সিংহলের রাজ সিংহাসনের পথটা তোমার সামনে তোমার দিদি নিজের হাতেই মসৃণ করে তুলবে। কি শান্তি!
সত্যি যদি আমাকে এই বিবাহটা করতে হয়, না 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 না, আমার পক্ষে এই বিবাহটা করা না, অসম্ভব। এই বিবাহ আমার পক্ষে। কেন, কি হয়েছে? বিবাহ সম্পর্কে আপনার এরকম অদ্ভুত ধারণা কেন? তুমি আমাকে এসব কথা বলতে এসেছো কেন? তুমি কি? কেন বলতে পারি না বুঝি? ধরুন আপনাকে পরামর্শ দিতে এসেছি। আপনার মতো একজন নির্দয় ক্ষমতালোভী পুরুষ কখনো থামতে শেখেনি। তোমার স্পর্ধা তো কম নয়। কি বলতে চাও তুমি? আপনি বিবাহ করতে চান না কেন? সেটা আমার ব্যক্তিগত বিষয়। এইসব বলে তো আপনি এড়িয়ে যেতে পারেন না। কেন এড়িয়ে যেতে চাইছেন? কেন ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি? আমি কোনোদিন ভয় পেতে শিখিনি। আর কি এড়িয়ে যাচ্ছি আমি? আর কি সেই সত্যি কথাটা? সত্যি কথাটা হলো এই যে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। যে প্রেমের ওপর আপনার এত ঘৃণা, আপনি সেই প্রেমে পড়েছেন। না, তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলছো তুমি। তাই নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো। তুমি কি চাও? তুমি ঠিকই বলেছ। আমি তোমার চোখকে ফাঁকি দিতে পারছি না। তোমার থেকে আমি দূরে থাকতে পারবো না। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। না, আমাকে এই অনুভূতি থেকে বেরিয়ে আসতেই হবে। আমাকে এই অনুভূতি থেকে বেরিয়ে আসতেই হবে। আমাকে এই অনুভূতি। কি হবে কে জানে? রাজকুমার কি এই বিবাহে রাজি হবেন? কিছুই বোঝা যাচ্ছে না এখন। কি হলো মিহির? আর খাবো না, পেট ভরে গেছে। না বাবা, এরকম বলে না। কই পেট ভরেছে? এইটুকু খেয়ে নাও সোনা। রানীমা সত্যি ভাগ্য করে স্বামী পেয়েছেন। মহারাজের মতো একনিষ্ঠ মানুষ সত্যি দেখা যায় না। দ্বিতীয় বিবাহে ওনার এই যে অনীহা, স্ত্রীকে খুব ভালো না বাসলে এটা কিন্তু দেখা যায় না। এটা কোনো কথাই নয়। মানুষকে অনেক সময় অনেক কিছু কাজ করতে হয় তার ব্যক্তিগত অনুভূতিগুলোকে সরিয়ে রেখে। আর এক্ষেত্রে রাজনের সিদ্ধান্তের সাথে জড়িয়ে রয়েছে গোটা সিংহলের স্বার্থ, সাধারণ প্রজাদের ভবিষ্যৎ। তা হতেই পারে, তবে নিজের পরিবারকে প্রকৃত ভালোবাসলে তবেই কি ওই রকম অবিচল থাকে। রানীমাও খুব কষ্ট পাচ্ছেন। স্বামীর দ্বিতীয় বিবাহ, তাতে কি কোনো স্ত্রী সুখী থাকতে পারে? আর রানীমার অবস্থাটা একবার দেখুন। একবার শুনছেন মহারাজ দ্বিতীয় বিবাহ করবেন, পর মুহূর্তেই শুনছেন করবেন না। এই দ্বিধাদ্বন্দ্বের শিকার হচ্ছেন রানীমা। ওনাকে তো দেখে এলাম, অমন সুন্দর রূপ লাবণ্যে ভরা মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। দেখো রেবতী, স্ত্রী বুদ্ধি দিয়ে কখনো রাজ্য শাসন চলে না।
তুমি এই মুহূর্তে গৃহস্থালীর বিচার বুদ্ধি দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বিচার করছো, কিন্তু সিংহলের স্বার্থে রাজনকে কাল বিলম্ব না করে দ্বিতীয় বিবাহ করে ফেলা উচিত। আর স্ত্রীর প্রতি আনুগত্য ভবিষ্যতের সিংহলকে সিংহাসনের উত্তরাধিকারী কখনোই এনে দেবে না। তাই পুত্রার্থে দ্বিতীয় বিবাহ পুরুষের অবশ্যই কর্তব্য। রানিমার ব্যাপারে মনে মনে সহানুভূতি জানানো ছাড়া তো আর কিছু করতে পারি না। ভাগ্যিস আমার পুত্র সন্তান আছে, তাই আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়নি। পুত্র, আমার পুত্র। ওম শ্রী সূর্যায় নমঃ। শম্ভো শম্ভো মহাবাও শ্রীনু জম্ববতী সুত অলং নাম সহস্রেণ পঠসেমং স্তবং শুভম ইয়ানি নামানি গুজ্জানি পবিত্রানি শুভানি চ। ওম নমঃ শ্রী সূর্যস্তব রাজতন্ত্রস্য বশিষ্ঠ ঋষি নষ্টুপ ছন্দ শ্রী সূর্য দেবতা সর্ব পাপ ক্ষয় পূর্বক সর্বরোগ উপশমনার্থে বিনিয়োগ। ওম শ্রী সূর্যায় নমঃ। হে সূর্য দেবতা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সব সময় সঠিক পথে সুপথে চলি। আর সঠিক পথে চললেই তো আবার এই প্রাসাদের সবার মুখে হাসি ফিরিয়ে আনতে পারবো। আর সেই হাসি ফিরিয়ে আনার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি, যে কোনো কিছু। তুমি আমাকে শক্তি দাও। না, এ অসম্ভব। এভাবে চুপচাপ হাত গুটিয়ে থাকার কোনো মানে হয় না। আমি 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 কি তাহলে সিদ্ধান্ত নিতে এতটাই ভুল করলাম? এই পৃথিবীতে আমার একমাত্র সম্বল আমার আদরের মহানামা, সেও আমার থেকে কিভাবে দূরে চলে যাবে এ মেনে নেওয়া অসম্ভব। ওই রাক্ষসী রানী ওই শিকার জন্য মহানামা আমাকে দোষারোপ করলো। হে ঈশ্বর, আমার নিজের জালে আমি নিজেই জড়িয়ে পড়লাম না তো? মহানামা এই বিবাহে রাজি হলো কেন? শুধুই কি আমার উপর রাগ করে, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? কিছু তো পরিষ্কার করে বলছেও না। কিন্তু মহানামাকে আমি কিছুতেই আমার থেকে দূরে চলে যেতে দেব না। না, উপদিশ্য আর ঐশিকা, ওদেরকে জিততে দেওয়া যাবে না। যে করেই হোক ওদের শেষ করতেই হবে। ওদের মুখের হাসি আমি কেড়ে নেবই। বৌরানী যদি আমার সিদ্ধান্তে খুশি হন, মনে শান্তি পান, তাহলে তার খুশি আর শান্তির জন্য আমি
আমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দেব। ভাই কাকা মনে হচ্ছে এই বিবাহে খুশি নয়, শুধু মা বাবা যাতে ভালো থাকেন তাই জন্যই ভাই কাকা এই বিবাহ করছেন। কিন্তু ভাই কাকা তো নিজেও কষ্ট পাচ্ছে এই বিবাহটার কথা ভেবে। না, এরম করলে হবে না, আমাকে সত্যিটা জানতেই হবে। ভাই কাকার সাথে দেখা করে আমি সত্যিটা জানবই, আমাকে জানতেই হবে। আমাদের তরফ থেকে তাহলে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে? তোমার পরিবর্তে মহানামার বিবাহটা কি আমরা মেনে নিচ্ছি? তুমি কেন মেনে নিচ্ছ ভাই কাকা? আমার বিবাহে আমার ক্ষণমা কত সুন্দর সাজবে, আনন্দ করবে, তাই না? না, এরম বললে হবে না। আমি জানি তুমি নিজের ইচ্ছায় বিবাহ করছো না। নিজের ইচ্ছে এই বিবাহটি করছে মহানামা। কেন তুমি এ কথা বলছো কেন? রাজিমা, মহানামা আমার একমাত্র ভাই। ওর ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে। আমি চাই না আমার জন্য ওর ইচ্ছের বলিদান দিক। না না উপতিষ্য, তোমার কোথায় ভুল হচ্ছে। না রাজিমা, না, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার এই বিষয়টা নিয়ে ভীষণ ভয় করে। মহানামা আমার সৎ ভাই, কিন্তু এই কথাটা আমি ওকে কোনো দিনও বুঝতে দিইনি। সারা জীবন ওকে বুকে আগলে রেখেছি। আমার ভয় করে ও যেন এই না মনে করে আমরা এখন এই বিবাহটি ওর উপরে আরোপ করে দিচ্ছি। না না উপতিষ্য, মহানামা তা কখনোই ভাবে না। সে খুব ভালো করে জানে তুমি তাকে কতটা ভালোবাসো। আমি জানি তুমি আমার মা বাবাকে খুব ভালোবাসো, কিন্তু আমার মা যদি জানতে পারে তুমি তাদের কথা ভেবে এত বড় একটা ত্যাগ স্বীকার করছো, তাহলে আমার মা খুব কষ্ট পাবে। কারণ মা তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? তাহলে এই ছোট্ট মেয়েটারও এটা মনে হচ্ছে যে আমি তার বাবা মার কথা ভেবেই ত্যাগ স্বীকার করছি। তার মানে মন্ত্রীমহল বা প্রজারাও এই একই কথা ভাবছে। সুতরাং আমি আমার লক্ষ্যে সফল হতে এবার দেরি নয়। যত তাড়াতাড়ি সম্ভব আমার এই ত্যাগ স্বীকার করার কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তুমি কি ভাবছো ভাই কাকা? ভাবছি আপনি যা যা বললেন আর মন্ত্রীমহল যা যা সিদ্ধান্ত নিয়েছে পুরোটাই আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে। মহানামা যদি এই বিবাহে প্রস্তুত থাকে তাহলে সকলের সামনে আমার এই বিবাহে সম্মতি দেওয়া উচিত। তোমার আরো ভেবে মত দেওয়া উচিত ছিল ভাই কাকা। খনা, আমি অনেক ভেবেচিন্তে মতটা দিয়েছি। বাবা, এইটুকু একটা ছোট্ট মেয়ের মাথায় এত চিন্তা আমার জন্য? সত্যিই কি ভাই কাকা নিজের ইচ্ছায় মত দিয়েছে? প্রণাম রাজকুমার, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও। হঠাৎ দাদা ডেকে পাঠালো?